আজিয়ে 7 নম্বর পশ্চিম 16 শহর ওয়ার্ড পরিচ্ছন্নতার কার্যক্রম অভিযান করছে চোষিক মেয়র ডাক্তার শাহাদাত। শীতকালীন সবজির বাজারত ফিরছে স্বস্তি। ভোটারের বয়স কমাইতে নারাজ রাজনৈতিক দল। স্বাগত জানাই এমজিসি প্রেজেন্ট সিএনটিভির প্রতিদিনের রাত 8টার সংবাদত। অনারার লগে আছি আই অনন্যা। এতক্ষণ দেখুন সংবাদ শিরোনাম, এখন জানাই বিস্তারিত খবর। পরিচ্ছন্নতা কর্মীসকলের নাম ডাকিয়ে হাজিরা ও ওয়ার্ডর পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান পরিদর্শন করছে মেয়র শাহাদাত। এই বিষয়ে বিস্তারিত জানান সহকর্মী কাউসার ফাহিম। 7 নং পশ্চিম 16 শহর ওয়ার্ডত পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত। আজিয়া 29 ডিসেম্বর 7 নং 16 শহর ওয়ার্ড পরিদর্শনকালে মেয়র মহোদয় এক এক গরি পরিচ্ছন্নতা কর্মীসকলের নাম ডাহিয়ে হাজিরা লয়। এবং পরবর্তীতে যারা অনুপস্থিত আছিল তারার বিরুদ্ধে অ্যাকশন এবং কাজের অনিয়মের অভিযোগ ফাইলে সরাসরি সিটি কর্পোরেশনের অভিযোগ গরিবের হতা জানাই যে আমরা আজকেও বেশ কয়েকজনকে অ্যাবসেন্ট পেয়েছি। আমরা এটাই দেখতে চাচ্ছি আসলে তারা কাজ করছে কিনা, কারণ গত সরকার আমলে যারা ওয়ার্ড কাউন্সিলর ছিল তারা নিজেদের কিছু লোককে এখানে ঢুকিয়ে দিয়েছে, তারা ফাঁকিবাজি করছে, কাজ করছে না। কাজে আমরাও আজকে এ ধরনের কিছু চিহ্নিত করে যেহেতু তারা পালিয়ে গেছে, আমরা তার পরিবর্তে নতুন করে কিছু লোক আমরা ঢুকিয়ে কাজের সেরকম আছে, প্রায় কম হবে না, 4 to 5% অবশ্যই হবে। তো এগুলোকে আমরা চাচ্ছি 72 জন টোটাল এখানে কাজ করে। তো আমি আজকে আপনাদেরকে এটাই বলছি যে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমি ইনশাল্লাহ চাই যে মানুষ তাদের সেবা পাক। আমরা আসলে মানুষের সেবক হিসাবে কাজ করার জন্য এখানে অঙ্গীকারবদ্ধ, এবং আমরা মনে করি আমরা সবাই যদি সমন্বিতভাবে একসাথে কাজ করতে পারি তাহলে আমরা একটা নতুন বাংলাদেশ, নতুন চট্টগ্রাম আমরা সৃষ্টি করতে পারি। একই সাথে এই ওয়ার্ডত একখান 10 বেডর মাতৃসনদ সেন্টার দরকার আছে বলে মেয়র জানায়। এখানে আপনারা জানেন যে মশার বেশ সমস্যা এখানে ছিল। আমি তাদেরকে বলেছি প্রত্যেকটা জায়গায় ওয়ার্ডের অলিতে গলিতে নালা নর্দমায় মশার স্প্রে করার জন্য, যেহেতু এই 2 মাস কিউলেক্স মশার উৎপাত বাড়বে, কাজেই জনদুর্ভোগ যাতে না হয় সে ব্যাপারে এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মকর্তা, মশার স্প্রেম্যান যারা আছে তাদের প্রতি আমি ইনস্ট্রাকশন দিয়েছি। এখানে একটা মাতৃসদন সেন্টার চিন্তাভাবনা আছে, ডাক্তার আছে পাশে, এখানে রেগুলার 40-50 জন রুগী দেখা হয়। আমি আরও অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য বলেছি রেগুলার যাতে এখানে 150-200 রুগী যাতে হয়, কারণ এমন একটা সুন্দর জায়গা, এখানে এত কম রুগী হয় কিনা আমি বুঝছি না, এখানে আরও রুগীর দরকার আছে। এবং আমরা এখানে ছোট্ট, যেহেতু আমাদের এখানে স্পেস আছে, আমরা একটা এই এলাকার রোগীদের জন্য একটা ছোট্ট মাতৃসদন সেন্টার চিন্তা করছি, একটা ম্যাটারনাল সেন্টার। এটা খুব দরকার। প্রত্যেকটা ওয়ার্ডে যদি আমরা 10 বেডের একটা মাতৃসদন সেন্টার করে দিতে পারি, চাইল্ড সেন্টার করে দিতে পারি, তাহলে পরে আমরা মানুষের দোরগোড়ায় যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে হয়তো আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো। মেয়র মহোদয় আইনুর পরতুন এডে সুন্দর করে মানে ব্যাকুনরে বারবার হদে তোরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, রোডঘাট পরিষ্কার রাখো, রাস্তার আশেপাশে পরিষ্কার রাখো, কিন্তু ঠিকভাবেই তারা খাসনগরের জিয়ে নল্লাই তালাই রাতিয়ে পর্যন্ত মেয়র মহোদয় ইভেন কি রাতুর 2টা বাজে আইয়েরও তদারকি করলি ঠিকভাবে গড়ের। এখন ইদানিং ব্যাকুনতুন একজন গড়ি প্রত্যেকরে জিজ্ঞেস করে তোমার হাসান কি তু হন জায়গা মেদে হাজ গজ্জু হাসান আর দেখাই এবং আর নেতা কর্মী হল আছে প্রত্যেকরে হয়ে যে তোমারও যাই রে জিনিস তদারকি করো, কিন্তু ঠিকভাবে নুয়, এতদিনও নুয়, অপরিষ্কার আছিল, মশা মাছি খুব একটা বেশি আছিল, আর মশার স্প্রে এই জিনিসটান কিন্তু ঠিকভাবে নয়। এখন কিন্তু এখন নতুন করি কিন্তু সবকিছু তবে ব্যাকুনের আর মেসেজ তাইবু ইয়ান হই যে রুটঘাট পরিষ্কার আইবু, আর ডেঙ্গু সচেতন হন পড়ব, ব্যাকুনতন ডেঙ্গু মুক্ত হন পড়ব। সুতরাং আর রুটঘাট পরিষ্কার তাইলে আর জনগণ ভালো তাইবো, জনগণ ভালো তাইলি পুরো চট্টগ্রাম ভালো তাইবো, আর চট্টগ্রাম ভালো তাইলি আর মেয়র মহোদয় ভালো তাইবো এবং আরও ভালো থাকব। আর মেয়র মহোদয়ের একখান স্বপ্ন গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি এই জিনিসটা রূপান্তরিত হইব। ধন্যবাদ। আসলে মেয়রের সর্বপ্রথম ধন্যবাদ জানাই এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে 5 আগস্ট যাতে এই যে ফ্যাসিস্ট হাসিনা এই বাংলাদেশ ছাড়িয়ে নিয়ে ভারত গিয়ে গই বৈষম্যের ফরত তো নেই, হাজারো চেষ্টা করি নে এই যে ফ্যাসিস্ট হাসিনার লেলিয়ে দেওয়া এই যে মেয়র, অবৈধ মেয়র
এই মেয়রের মামলা করিয়ে নে সাদাত ভাই সুন্দর সুষ্ঠুভাবে জনগণের বুড়ে যে ওই প্রমাণী ও আজি মেয়র আল্লাহ হাজার শুক্রিয়া এবং প্রতিটা ওয়ার্ডে যাই না যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার এই যে তদারকি করার ইয়ান আল্লাহ বলি আর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের পক্ষতুন আর চট্টগ্রাম মহানগর যুবদল এবং পাঁচটা স্থানীয় যুবদলের পক্ষতুন ওর অভিনন্দন ধন্যবাদ জানাই সর্বপ্রথম আজি অনর আর যেভাবে বৈষম্যরে এই যে হঠাই বৈষম্যরে বাদ দিন আজি ইয়ারা যে বাংলাদেশ পাই এই নতুন বাংলাদেশের মধ্যে এই নবসূচনার মধ্যে পশ্চিম ষোলশহরের মধ্যে মেয়র আইন একখান জিনিসে প্রমাণ করছি এই যে বিগত দিনের মধ্যে যে কমিশনার আসিল মেয়র আসিল তারা আসলে মানুষ দিয়ে বৈষম্য করছে হইলে বৈষম্য এই বলতে তারা এটা 70 জনের একটা লিস্ট আছে 70 জন লিস্টের মধ্যে আজি আগে অনর অনেকজন মানে কর্মকর্তা নাই যারা চুরি করে আসলে তারা কিন্তু এই যে বিগত দিনে যারা কমিশনার আছে তারা হাজিরা দিত ওই হাজিরা যারা নোয়াইও তারা পয়সা গুণ তারা হাই ফেলাইতো বুঝছেন না এই বলতে তারা চালাকি এই জিনিস কেন আসলে আজি মেয়রে দরিক পাইছি আর তারা ধরাই দি আর এই যে বিগত দিনের মধ্যে বিগত যে মেয়র আসিল এই মেয়রে পরিষ্কার পরিচ্ছন্নতা হন সমৃদ্ধ হন তদারকি নকরে এই মানুষ জনবল দেখাই নে এই যে মানুষ কোন মানে পয়সা গুণ তারা লইয়ে গই যাক এখন হন সমৃদ্ধ আর মশার যে স্প্রে আজি এলাকায় 5 আগস্টের ফরতুন মেয়র অনর ফরতুন প্রতিটা এলাকায় আজি যেভাবে এই যে মশার ওষুধ এই যে মারর ইয়ে মেয়ররা ইয়ে আল্লাহ ধন্যবাদ জানেন আর পরিষ্কার পরিচ্ছন্নতা বটেই রাস্তাঘাটে মধ্যে অনেক চাইবেন এখন এই আপনার 80% পরিষ্কার পরিচ্ছন্নতা আর বিরাজমান দেখি 80% মানুষ এখন খুব সন্তুষ্ট ইনশাল্লাহ আর মেয়ররা ধন্যবাদ জানেন আজি পশ্চিম ষোলশহরের মধ্যে যে ও আইনে পশ্চিম ষোলশহরের যে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান তদারকি করছি ইয়ে আল্লাহ বলি ইনশাল্লাহ মেয়ররা আরা পশ্চিম ষোলশহর ওয়ার্ডের পক্ষতুন সাধুবাদ এবং ধন্যবাদ জানাই কাউসার ফাহিম, সিএনটিভি। এখন চলে শীতর মৌসুম দেশৰ চৈল ডাইল কিংবা তেলৰ বাজাৰত অস্থিৰতা থাকিলেও হাঁচা বাজাৰত ফিজে স্বস্তি হাঁচা বাজাৰত পণ্যৰ দাম সমাৰে ইতিবাচকভাৱে দেখে ভোক্তাসকল চক বাজাৰ কেঁচা বাজাৰ পৰিদৰ্শন কৰি বিস্তারিত সহকর্মী জিয়ানোর রিপোর্টত। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজি আমরা আছি চট্টগ্রামের কাজীরদড়ি কাঁচা বাজারে। আজি আমরা জানি লইও ইয়ানের শাক সবজি ফলমূল তরি তরকারি মাছ মাংসের আজিয়ার বাজার দর। তখন এমপি মন্ত্রীরা রানিংয়ে ছিল, ওনারা বাজার করছে চারদিক দিয়ে ঘুষ হিসেবে অনেক বাজারে পাঠাইছে অনেকজনে। তখন আমাদের বাজারে চাঙ্গা ছিল। বর্তমান সরকার চলে গেছে অথবা তত্ত্বাবধায়ক সরকার আছে, তখন তো আর এখন তো আর ওই ব্যাংক ব্যালেন্সের অভাব, টাকার অভাব, তার জন্য মানুষে মন খুলে বাজার করতে পারছে না, অত ইনকাম সোর্সও কমে গেছে। সাবেক সরকার ছিল একটা স্বৈরাচার, মানে আমরা এটা প্রকাশ করতে আমরা ব্যবসায়িক এটা একটা খারাপ দেখা যায়, কথা বলছেন। তখন উনি 15 বছর খেয়ে ফেলছে একটা জিনিস। তখন আপনার সাধারণ একটা মানুষ রাস্তাঘাটে হাঁটলেও ভয় পাইছে পুলিশের ডরে, একতরফা হয়ে গেছে তখনটা। আমরা চাই যে কোনো সরকার 5 বছর পর রিটার্ন সরকার আসুক, সবাই স্বাধীনতাভাবে চলতে পারবে। তখন কাউকে ভয় পাওয়ার কোনো ক্ষমতা নাই। আমি 5 বছর খাইলে আরেকজন নেক্সট জেনারেশন চিন্তা করবো উনিও 5 বছর পরে আসবে। হ্যাঁ, উনি 5 বছর পরে আসবে, আমি কার জন্য ক্ষমতা দেখাবো? আমার ক্ষমতা আজকে আছে, আবার 5 বছর পর ওনার ক্ষমতা। এরকম আসুক, এরকম আসলে জনগণের শান্তি, সবাই শান্তি। বর্তমান কাঁচা বাজারে আজিয়া মরিচ চলছে কেজি 40 টাকা, ধনিয়া পাতা 60 টাকা, কিরা 40 টাকা, গাজর 50 টাকা, লেবুর হালি 50, 40, তারপর আমার বকলি 70 টাকা। আগের থেকে না একবার লেট এখন একবার ত্বরান্বিত। এখন আপনার ফুলকপি 30 টাকা 40 টাকা কেজি, টমেটো হচ্ছে 70-80। খরচ আছে, মালের দাম কমলে আপনার খরচ তো স্বভাব থাকবে। আগের তুলনায় এখন বাজার দাম অনেক বোধ হইমে। যেন ফুলকপি আজ এতদিন বেচছি 40 টাকা, আজ বেচি 30 টাকা 25 টাকা, টমেটো বেচি দিই 60 টাকা, আলু বেচি দিই 60 টাকা, ফুটবল বেচি দিই 50 টাকা 40 টাকা। যেন আগে গত সপ্তাহে বেচছি দিই ফুলকপি 40 টাকা কেজি, 50 টাকা কেজি, এখন বেচি 30 টাকা কেজি, টমেটো বেচি 60 টাকা, তারপর অনেক মূলা বেচি দিই 40 টাকা, লাউ 40 টাকা, পেঁপে 50 টাকা, বাঁধাকপি 40 টাকা। আগেও কোনো সিন্ডিকেট নয়, এখন কোনো সিন্ডিকেট কোনো সমস্যা নেই। মেন হতো এটা উৎপাদন হয়ে যাবে জিনিস, যদি ফসল হয় যেন মৌসুম জিনিস দাম কমে যাবে, অটোমেটিক কমে যাবো। কিন্তু কাঁচামাল জিনিস কোনো লাহা জিনিস ন, যত বেশিলাম বইব হমক বেশক বেশিলাম কিন্তু লাহা জিনিস নয়, কোনো সিন্ডিকেট কোনো কিছু নেই। সেফটি আগেও আছে, এখন আসি সমস্যা নেই, সেফটির কোনো সমস্যা নেই। মেন হতো এটা আদার আগে যে একটা কাস্টমার আছিল এখন ওই জন্য কাস্টমার নাই। এখন কি কারণে কেন যেন জিনিসপত্র দাম হম, ব্যাগ কিছু দাম হম, স্যালামিকে ব্যাগ কিছু 5,000 দিতে হতো এদের। এখন ব্যাগ কিছু মৌসুম চলে, এখন টাউল নয়। আগে যেন এখন জিনিস এখন আইস না পাইতো, বৃষ্টি পড়তো, নষ্ট হইতো, জিনিস এখন টাউল আছিল। এখন টাউল ব্যাগ কিছু 5,000
টেনশন নেই। এখন আমদানি বেশি তো তার জন্য তাই কমে গেছে আর কি। এখন সবগুলোই মোটামুটি কম আছে আগের তুলনায়। আগে যেরকম বেশি ছিল এখন একটু কমে আছে আর কি। এখন মোটামুটি ভালো আছে, মানে এটা তারা নিয়ে সন্তুষ্ট আর কি, এখন আগের থেকে সন্তুষ্ট। আমার দোকানে আপনি জীবিত চিংড়ি মাছ পাবেন, রূপচন্দা পাবেন, তারপর আপনি সাগরের কোরাল মাছ পাবেন, তারপরে নদীর আইর মাছ, তারপর আপনি চিংড়ি, তারপর রূপচন্দা সাগরের। মানে আমাদের দোকানে দেশি জাতীয় সাগরের জাতীয় মাছ পাওয়া যায় না। আমাদের কোনো সিন্ডিকেটের কোনো সম্পর্ক নেই। আমরা সুস্থভাবে আনতেছি মাছ, বিক্রি করতেছি। কাস্টমারের আগের চেয়ে মানে চাহিদাটা কম আর কি, তার জন্য কাস্টমার না প্রবলেম নেই। মানুষ ইনকাম দিয়ে মানে প্রবলেম আর কি, মানে বাজারে কাস্টমার ক্রেতা কম আর কি। হ্যাঁ, চট্টগ্রাম ফিশার থেকে আনছি। আর এগুলো হচ্ছে আমাদের নদীর মাছ আর কি, কর্ণফুলীর মাছ, চিংড়িগুলো। মানে আগের চেয়ে শিথিল হয়েছে, মানে আগে একটু চড়া ছিল, মানে আগের চেয়ে অনেক শিথিল হইতেছে, মানে আস্তে আস্তে শিথিল হবে আর কি। মাছের দোকান রুই হাতাল আছে, মৈলা মাছ, ফুড়ি মাছ, শীতল, বাড়া মাছ, ইলিশ মাছ অনেক বেচা কিনা মোটামুটি হমর। আগে হমর দেওয়ার মাছ বেসাইয়ের বেসানোর কারণে কাস্টমার কম পাওয়া যায়, এই কারণে একটা বেচা কিনা হমর। হ্যাঁ, কিন্তু মাছ বালা মাছ আইয়ের উড়স্তুর, কিন্তু কাস্টমার নোমর। এখন মাছ সাগরের মাছ এখন খোলা মেলা হর মাছ আইয়ের, এখন মাছ আইতে কাস্টমারের নোমর। না না, কোনো সিন্ডিকেটের সমস্যা নাই। এখন মাছ আইয়ের মাছ মোটামুটি ভালোই বেচা কিনা আর, কিন্তু কাস্টমার কেন হমর মাছ এখন অ্যাভেলেবেল আইয়ে। সাগরের মাছ কিছু আইয়ে, ইলিশ মাছ কেন হমহার। শীতকাল তো কেন হমহার, গরম হালে থেকে বেশ খাইতো, শীতকাল দেখে হমহার। আজকের বাজার দর ভালো, কিন্তু ক্রেতা নাই, কাস্টমার নাই। কি জন্য আল্লাহ জানে, সবাই থেকে টাকা পয়সা কম, ওই জন্য। আর বিশেষ করে সবাই ঘুরতে চলে গেছে। না, সিন্ডিকেট হচ্ছে না, আশা করি সিন্ডিকেট হচ্ছে না। এখন বর্তমানে ভালো আছে আমরা। কেন? বর্তমানে সব কিছুর দাম হস্তে হয়েছে। মাছের জিনিসপত্র আনতেও কোনো সমস্যা হচ্ছে না, জিনিসপত্র অ্যাভেলেবেল আসতেছে। অ্যাকচুয়ালি আজ তো বাজার রেগুলার করি, কিন্তু আজ কাজের দিনের বাজার একটু বেশি। আজ বলে কথা না, কাজের বাজার সবসময় বেশি। এখন তো অনেক ভালো, নিঃসন্দেহে ভালো আগত হইমে কম্পারেটিভলি, কিন্তু অন্যান্য বাজারের তুলনায় কাজের দরে এখানে প্রাইস গান বেশি। এটাই তারা কস্টিং বেশি, এটাই তারা মালকিন তাজা। এটা এত কোনো জিনিস বাঁচিয়ে লন্ন ফুরিব। এবার কাজের দরে বাজার 1 নম্বর জিনিস। মাছ দিয়ে এই তাজা, অন্যান্য বাজারের মধ্যে 10 কেনার তো 1 কেনাই তাজা পাইবেন, বাকি অনেক কিন্তু বাসি পাইবেন। এই সুযোগই তারা, কিন্তু এটা বেকিন তাজা এবার কম ফুরিব নিঃসন্দেহে। তাহলে হয়তো 5-10 বেশি কেজি প্রতি। আজ ব্যাগ বাজারে ঘুরছি, আজ মাছ কিনি, মুরগি কিনি, এখন সবজি কিনি। যে আলু 120 টাকা আছিল, ইয়াল এখন 60 টাকা। যে টমেটো 120 টাকা, এই টমেটো 60 টাকা। আজকে বাজার থেকে কি কিনলেন? বাজার দর কেমন মনে হচ্ছে? আজ এনে অন্যান্য বাজার কাজের দিন বাজার এখানে বেশি, বুঝুন না। মনে করেন এনে কিছু তাজা আছে, কিন্তু ওই দাম আমি সবসময় এনে চকবাজার বাজার করি। আমি চকবাজারের বাসিন্দা, আমি চকবাজার বাজার করি। চকবাজারে এনে ওই কিছু মোটামুটি প্রাইস কম আছে এনে। এখন অফিসের কাজে পারপাসে আসছি এনে, তো অফিসের কিছু বাজার কারণ পরে তেলে এটা তো বাজার করছি আর। তো এখন শীতকালে সবজি এটা ওই তো চকবাজারতে এনে 5-10 টাকা বেশি। ব্যাগ তরকারি বেশি একখানা, কেনা এনে তাজা আছে এনে। আজিয়ার বাজার দর আমাদের বাজারে এখন প্রতিদিনের বাজার 900 টাকা 800 টাকা এখানে চলে। চট্টগ্রামের জন্য কোনো অভিযোগ নেই। চট্টগ্রাম সবাই জানে যে চট্টগ্রামে মাংসের দাম একটু বেশি। আর মনে করেন ফারে আবার সময় দাম বাড়িলে আবার টানা কিছু হয় না ওইসব সমস্যা হয় না। জি আলহামদুলিল্লাহ, আমরা মনে করেন মোটামুটি এখন বর্তমানে আছি। তখন বেচা কিনে একরকম ছিল, এখন বেচা কিনে আরেক রকম হচ্ছে। বালা মনে করেন তখন সবাই ইনকাম করছে, পয়সা কামাইছে, খাইছে। আর এখন তো এটা নেই, এখন একটু বেচা কিনে কম হচ্ছে। আসলে তো এখন আগের তুলনায় আর বাজার আস্তে আস্তে ডাউনের দাম, পাইকারি বাজারের দাম কমের আস্তে আস্তে। সেই তুলনায় আমরা মনে করি হয়তো এলসি বাড়ার দেয় প্রাইস আস্তে আস্তে কমের, যেহেতু কাঁচামাল যত আমদানি বাড়িব অত রেট কমিব। আর এখন পেঁয়াজ হলে নতুন সিজনের মৌসুম, সেই ক্ষেত্রে আমরা বহুত পেঁয়াজ আস্তে আস্তে ডাউনের দিকে যাবো। যেহেতু 100 টাকার উপরে যাবে, যে 6 মাস পেঁয়াজের দাম না কমে, এখন যখন কেজি 40-50 টাকা হবে গিয়ে, তাহলে আস্তে আস্তে ডাউনের, তাহলে আমদানি বাড়ার দেয় জিনিসের দাম আস্তে আস্তে কমের। এই জন্য তো আর আশা করি। বাকি আনলে যদি পাইকারি বাজার হোলসেল বাজার নির্ভর করে বেগিন, যদি আমদানি আরো বাড়ে হয়তো আরো কমে চিন্তা আমরা করি। আর এই নদী ব্যবসায়ী গাড়ির মধ্যে এনে প্রোডাক্ট আনার সরকারের আমদানি যত বাড়িব তত ব্যবসায়ীলে বালা, যত জিনিসের দাম হইব অত ব্যবসায়ীলে বালা। জিনিসের দাম হলে সাধারণ একটু দাম কম পারে জিনিস ডবল কিনতে ইচ্ছা করে, আর একটু বাতিল যাই লিবে আপাতত ন কিনের। তো আর আশা করি যত দাম হইব আর ভালো সেল বাড়িব। বর্তমানে ফল ফ্রুটের বাজার দর শীতকালীন হিসেবে, কম চল হিসেবে সব কিছুর দাম কম। বিএটিসি ওরা একটু মনে করেন তারা এক্সপোর্ট ইম্পোর্ট করে, ওরা মাঝে মধ্যে সুবিধা পাইলে দর একখানা বাড়াই দেয়। এখন আপনার ডিফারেন্স করা আনারলে কঠিন কিনলে অনেক এখনো কিছু সিন্ডিকেট আছে। মানুষ তো মনে করেন আর বাংলাদেশের মানুষ যদি দেশপ্রেম থাকতো তাহলে দেশ আরো উন্নত হইতো। তো ওরা মনে করেন যদি সিন্ডিকেটেরা দ্রব্যের দাম সঠিকভাবে লয়, তাহলে খুচরা যারা ব্যবসা করে তারা দাম কমাই বেচবার লাই কোনো সমস্যা নয়। দাম ঠিক আছে, আঙ্গুর 400 টাকা, তারপর অনেক মোসাম্বি হলো 270-80,
আপেল 280 হইতে 350 পর্যন্ত আছে, কমলা 250 হইতে 220। ফলত দাম বেশি হলে ডিটি যেদিন মনে করো সরকারের ডিটি লৈ যায়, এই ডিটি যেতম পর্যন্ত সময় না দেয় এতম পর্যন্ত দাম কম জন, অর্থাৎ 1 কেজিতে প্রতি কেজি ডিটি লয় 100 টাকার উপরে, 100 বেশি ডিটি লয়। তো এই ডিটি যদি না সমাদ হয় সরকারে পদক্ষেপ নম্বর আগে ডিটি সমাইরে, তো এর ফল ফুলের দাম কমিব না। সিন্ডিকেটটা থাকবেও, সিন্ডিকেটটা আছে, সিন্ডিকেট হলে অনর ইম্পোর্টার হল সিন্ডিকেট আছে, সিন্ডিকেট যারা ঘরের এই তারা মনে ওরা কিছু লস দেয় কিছু লাভ ঘরের এই লেরি। দর্শক ইয়ে আসিল আজিয়ার আর কাজের দেউরির কাঁচা বাজারের আপডেট। জিয়াউদ্দিন জিয়ান, CNTV সিটিজি। ভোটার হইবার বয়স কমাইয়ে 17 বছর নির্ধারণ করণ উচিত বলি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অভিমত জানালেও এতে রাজি নয় রাজনৈতিক দলগিন। বিএনপির সংখ্যা এতে নির্বাচন বিলম্বিত হইতে পারে। জামায়াত ইসলামীও একই ধারণা প্রেষণ করছে। জাতীয় নাগরিক কমিটি এ ব্যাপারে তারার অবস্থান এখনো ন জানায়। এই বিষয়ে সাধারণ জনগণ তারার অভিমত প্রেষণ করছে। তো এখন এটা দুইয়ান সিনারিও আছে। এক কারণ দেখি 17 বছর গড়লে এটা ইয়ান লাভ হইব, যেহেতু এখন তরুণসকলে দেশ চালার ইয়ান এখন কমন বিলিফ হয়ে গিয়ে গই যে ইতারা দেশের হেল্প করিব, দেশের আগাই নিব, যিনি সত্যি কথা। এখন 17 বছর গড়লে ঠিক আছে, ভোট দিবার ইতারা যেহেতু অ্যাক্টিভ বেশি, ইতারা ভোটত অংশগ্রহণ করিব। আর ম্যাক্সিমাম বাংলাদেশি কিন্তু আর ভোটত অংশগ্রহণ করি। গত 3 নির্বাচন কিন্তু এমনভাবে আর মাইন্ডসেট মানে চেঞ্জ করে ফেলে যে আর এখন ভোট দিলেও সরকার হইব, নদিলেও সরকার হইব, এলাকার মাইন্ডসেট আর তো এগিয়ে গই। কিন্তু যারা এই যদি 1 বছর সময় তাহলে তারা এনথুজিয়াস্টিক বেশি, তারা অংশগ্রহণ করিব, তারা নিজের মতামত খোলাখুলি প্রকাশ করিব। ইয়ান একটা পজিটিভ সাইড। আবার নেগেটিভ সাইড দেখি ধরুন এই যে আমরা যে তরুণ যারা আছি, এদের অপিনিয়ন কিন্তু এক জায়গায় কংক্রিটভাবে নতাহে, এটার অপিনিয়ন কিন্তু চেঞ্জ হয়। এখন ইতারা ইজিলি ইনফ্লুয়েন্স হয়ে যাবে, যেহেতু ইতারা যদি হলো প্রপাগান্ডা ইজিলি ইনফ্লুয়েন্স হয়, দেখা যাবে কি ইতার মেজরিটি ভোট অন্যদিকে যার গই। তো সেই ক্ষেত্রে জিনিস হিতে বিপরীতে যাবে গই। এখন যেহেতু বিপ্লব পরবর্তী সময়ে যে বোধ পরিবর্তন আর দেহির, তো আর মনে হইতে কি না এখন মানে হঠাৎ করি 17-18 গড়ি ফেলান আর মতে যুক্তিযুক্ত একটু সমইব। কিন্তু ডক্টর ইউনুসের শ্রদ্ধা করি, যেহেতু উনি যদি যেহেতু উনি হইয়ে অবশ্যই ভেবে চিন্তাই হইয়ে, তো উনি গড়লি কল্যাণকর হইতে পারে, তবে ইয়ার ব্যাড সাইডও আছে। আর তুই মনে হয় ভোটাধিকারের বয়স 17 জায়গায় 16 করে দিলে আর মতো আরো বেশি বেটার। কারণ অজ্ঞ 16 বছর বয়স্ক ফুয়া এবং মাইয়ে তাত্তুন বোধ জ্ঞান সম্পন্ন হয়ে যায়গই, এবং সে দেখা যায় কি 16 বছর যাতে গড়ে এত অজ্ঞ ফুয়া 16 বছর বয়সে SSC দিবালাই। তো যদি সে ভোটাধিকার গড়ি ফেলায় তাহলে সে এতে তার ন্যাশনাল আইডি কার্ড গান ফাইজার গুর, এবং ওই মুহূর্তে সে যে কোনো দেশের মধ্যে বাইরের দেশের মধ্যে সে কি গড়িতে পারে, অ্যাপ্লাই করিতে পারে। ইয়ানোর কারণে ওর বোধ সুবিধার, এবং সে বাংলাদেশের আরো বিভিন্ন জায়গার মধ্যে উগ্র ফুয়া কলেজ জীবনত্ব উগ্র মাইফা কলেজ জীবনত্ব ওর বোধ কিছু দরকার পড়ে, যেটার মধ্যে দেখা যায় কি ন্যাশনাল আইডি কার্ড নতানোর কারণে তার জাতীয় সনদপত্র লয়ে এনে বেশি দৌড়াদৌড়ির মধ্যে তাওয়ান পড়ে। তো পাসপোর্ট বানাইতে গেলেও এই জিনিস কিন্তু হয়। তো যার কারণে 17 বছরের জায়গায় 16 বছর করে দিলে আর মতো আরো বেশি বেটার হবে। এটা মূলত নির্বাচন কমিশনার যেটা করে ওইটা হবে। এখন ওরা যদি বলে 17 বছর থেকে করা উচিত, তাহলে অবশ্যই 17তে হবে। 18 বললে ওরা 18 হবে। হ্যাঁ, এটা নির্বাচন কমিশনার যখন একটা অনুমতি দিবে ওটাই করতে হবে, এখানে কোনো দল আসবে না। এখন ডক্টর ইউনুস যখন বলছে 17 বছর, তার মানে এটার পিছনে অবশ্যই কোনো কারণ আছে, যে 17 বছর করলে হয়তো সবাই মানে অধিকাংশ মানুষ ভোট দিতে পারবে। হয়তো উনি মানে চাচ্ছে যে দেশের সবাই মানে অধিকাংশ মানুষ যাতে ভোট দেয়, হয়তো এই কারণে উনি চাইছে। বিএনপিও বলছে নির্বাচন যাতে অতি শীঘ্রই হয়, ওরাও বলতেছে যে আবার বিএনপি বলতেছে 18 বছরটা রাখার জন্য। কারণ এটা পুরোটা নির্বাচন কমিশনারের কাজ। নির্বাচন কমিশনাররা যেমনি যেটা করে ওটা সবার ভালোর জন্য করবে। এখন এটা 17 বছর করলে অবশ্যই ভালো হবে, অধিকাংশ ছেলে বা মেয়ে বা যারা যুবক আছে ওরাও ভোট দিতে পারবে। হ্যাঁ, ওরাও ওদের ইয়ার মতো ভোট দিতে পারবে। এখন এটাই যে 17 হইলেও বেটার হয়। 17 বছর হলে হচ্ছে যারা হচ্ছে মাত্র মানে বুঝতেছে আস্তে আস্তে যে নির্বাচনটা কি, সাধারণ মানুষের যে বুঝবে, যে পোলাপাইনরা বুঝবে যে কিভাবে একটা ভালো রাজনীতি ভালো নির্বাচন করে ভালো কীভাবে করা যায়। 17 বছর করলে এটা ইট কুড বি বেটার। কারণ হচ্ছে যে এখন সবারই বয়স হচ্ছে, সো 17 বছর হলে সবার জন্যই বেটার হবে। ডাক্তার ইউনিভার্সিটিটাই ঠিক আছে যে উনি বলতেছে যে 17 বছর হলে যে নির্বাচনটা খুব তাড়াতাড়ি সবার ভোট মানে ভোটের মানুষ অধিকারটা ভালো মানুষ পাবে। দেন হচ্ছে 18 বছর হলেও সমস্যা নেই, বাট বিএনপি যখন চাচ্ছে
বিএনপি হয়তো ওরা তাড়াতাড়ি নির্বাচন করে, সেই জন্য ওরা চাচ্ছে না যে 17 বছর হোক। 18 বছর হলে হয়তো ওদের জন্য সমস্যা হতে পারে, যেমন হচ্ছে যে ওদের নির্বাচনে একটু লেট হতে পারে, যার কারণে ওরা চাচ্ছে না যে 18 বছর 17 বছর হোক। দ্যাটস ওয়াই। অবশ্যই 17 বছর আপনার যেটা করতে যাচ্ছে ডক্টর ইউনূস, এটা প্রযোজ্য। কারণ দেখেন একজন শিক্ষার্থী আপনার এসএসসি পরীক্ষা দিতে গেলে 16 বছর পূর্ণ হয়ে যায়, সেহেতু আমাদের অনেক ডকুমেন্ট লাগে। সেই হিসাবে আমার মনে হয় 17 বছরটা ঠিক আছে, অবভিয়াসলি ঠিক আছে। কারণ আপনার আর এখন তো জন্ম নিবন্ধন মেন আইডি কার্ড করতে গেলে অনেক নথিপত্র লাগে আর কি, জন্ম নিবন্ধন সনদ, আপনার বাবা মার আইডি কার্ড সনদ, বিভিন্ন রকম লাগে। এখন এগুলো যদি চালু করে অবভিয়াসলি ভালো। কারণ মনে করেন যে এই 8-9 বছর আগে যে রোহিঙ্গা সংকটে আর কি রোহিঙ্গারা আসছে আমাদের বাংলাদেশে, এটা দেখেন না আপনার আমাদের বাংলাদেশিরা এনআইডি কার্ড তৈরি করতে না পারলেও রোহিঙ্গারা কিন্তু অ্যাভেলেবল তৈরি করতে পারছে। অবভিয়াসলি সেক্ষেত্রে আমাদের এটা প্রযোজ্য। ডক্টর ইউনূস সাহেব যেটা করতেছে অবভিয়াসলি ভালো। এক বছরই তো ডিফারেন্ট, তবে ভোটাধিকার এখন মানুষজন রাজনীতি সচেতন যেহেতু বাড়ানো যায়, তবে তার থেকে বড় কথা হচ্ছে আমরা একটা সুষ্ঠু নির্বাচন কমিশন চাই, যার প্রেক্ষিতে একটা সুষ্ঠু নির্বাচন হলো। নির্বাচন কমিশন যদি চায় যে 17 বছর হওয়া উচিত, তাহলে 17 বছর, 18 বছরই ঠিক, তাহলে 18 বছর। কিন্তু বিজ্ঞ মানুষ, এখন উনি ভালো বুঝবেন। আমরা তো চাই যে ভোট দিতে, কারণ অনেক বছর ধরে ভোট দেওয়া হয় না। আমরাও চাই গণতান্ত্রিক ব্যবস্থাতে নিজেদেরকে যুক্ত করতে, এটাই আমাদের চাওয়া। আমার মনে হয় ভাইয়া ধরেন 18 বছরটাই বেটার। এখন ধরেন 18 বছরটা হলে একটু ওই ছেলেদের জন্য একটু ভালো হয়, মেয়েদের জন্য ভালো হয়, কারণ একটু গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারবে আর কি। আর এখন ধরেন 17 বছর হলে ধরেন একটু গ্র্যাজুয়েশনটা কম থাকবে, তো একটু প্রবলেম না। আমারও মনে হয় 18 বছরটাই বেটার, কারণ এটা অনেক চিন্তা ভাবনা করে শিক্ষিত যারা অফিসার আছে ওনারা তো একটা সিদ্ধান্ত নিছিল না। নির্বাচনটা ভাইয়া তাড়াতাড়ি চাচ্ছে, এটা হচ্ছে পলিটিক্যাল রাজনীতিক ইস্যু। আর যেটা হচ্ছে ভোটাধিকারের ব্যাপার, নাগরিকত্বের বয়সটার ব্যাপার, এটা হচ্ছে ধরেন ওই আপনি যত তাড়াতাড়ি মানে 17 বছর করলে মানে বয়সটা আর কি, তাহলে দেখা যাবে ছেলেরা আর মেয়েরা একটু গ্র্যাজুয়েশনে একটু কাঁচা থাকি যাবে। সেক্ষেত্রে বিএনপি তো অনেক ভোটার পাচ্ছে। আর আপনি যদি 18 বছর করেন তাহলে আপনি পরিপূর্ণরূপে একটা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট পাবেন না, ভোটার পাচ্ছে, তাই একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না। মানে ছেলেরা ধরেন একটু ম্যাচুরিটির দরকার আছে না, মেয়েদেরও ম্যাচুরিটির দরকার আছে। 18 বছর জ্ঞান ঠিক আছে, কারণ 17 বছর জ্ঞান হইলে একখানা বয়সের ব্যাপার স্যাপার আছে, ডিসিশন মেক করার যোগ্য আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার স্যাপার আছে। তো একখানা ফুয়াকলের বয়স একখানা বাড়তি ধরে 18 বছর হইলে একখানা বিবেক জ্ঞান অথবা মানে যোগ্য ক্যাপাসিটি তো থাকে না মানুষের তো মানে ডিসিশন লইবার। তো 18 বছর ইবে আইডিয়াল যোগ্য জায়গা ডিসিশন লইবার। যোগ্য প্রাপ্তবয়স্ক মানুষ যদি বুঝিত না পারে, ও যেমন এসএসসি পর্যায়ে 16 বছর এসএসসি হয় কমপ্লিট, মানে 17 তো ইন্টারও দূরের, ইন্টার শেষের দিকেও একখানা বুঝিব। ও পড়ালেখা তো প্রথমে প্রাইমারি পর্যায়ে, এরপরে না বুঝিব দুনিয়াদারি কি জিনিস, এম বুঝিবে পড়ে না, তারপরে না হইতে পারিব, বুঝি উনি তোমার ভোট গতম করিব। আলটিমেট 18 বছর অনার এই ঠিক আছে। শেষ ঘড়ির এমজিসি প্রেজেন্ট সিএনটিভি সিটিজির প্রতিদিনের রাত 8টার বিশেষ সংবাদ আবারও চলে এসছো মনোরাল্লায় তথ্যবহুল সংবাদ লই। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিটিজির সাথে থাকিবেন এবং সুস্থ থাকিবেন। ধন্যবাদ।